Oh, it's coming back. Give it, give it. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আছি একরকম। আজকে বিকেলবেলা আপনাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ওয়েদারটা ছিল একটু বৃষ্টি বৃষ্টি। আমাদের মালয়েশিয়া এক ঋতুর দেশ, তবে এখানে যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে। আর এখন মোটামুটি সন্ধ্যা বা বিকেলের দিকে দুপুরের পরে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। আজকে একটি মেঘলাময় দিন ছিল, সারাদিনই কেমন মেঘলা মেঘলা। তা আমরা যেখানে আসবো আর কি, মানে আমাদের যেখানে ইনভাইট ছিল, আমরা অলরেডি সেখানে এসে আমাদের গাড়িটা পার্কিং করে এখন যাচ্ছি মানে গেস্ট রুমটা আর কি, যেখানে আমরা ইনভাইটেড ওখানে। তো লিফটে প্রথমে আমরা আসলাম হচ্ছে রিসেপশনে এসে আমরা জেনে নেব যে আমরা কোন হলে যাব আর কি। আমরা আজকে এসেছি হোটেল শেরাটন মালয়েশিয়ার। এই হোটেলে আমাদের আজকে আমার পুরো পরিবার নিয়ে বার্থডের একটি ইনভাইট আছে, এবং বার্থডেটা কার সেটাও আমি আস্তে আস্তে বলবো, আপনার ভিডিওটা দেখতে থাকুন। আমরা রিসেপশনে বসে আছি। আমরা যার আমন্ত্রণে এসেছি তারা এখনও রাস্তায় জ্যামে আটকিয়ে রয়েছে। তবে আমি এসে প্রথমে তাকে ফোন করলাম। সে বলল যে আমাদের আসতে একটু দেরি হবে, তোমরা উপরে চলে যাও, কারণ অনুষ্ঠানটা সেকেন্ড ফ্লোরে করা হবে এবং সেকেন্ড ফ্লোরে ডেকোরেশনের কাজ চলছে। রিসেপশন থেকে এখন আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। তা আমরা রিসেপশনে বসেছিলাম। রিসেপশনটা খুবই সুন্দর। হোটেল শেরাটন হোটেলে এই প্রথম আমি এসেছি। হোটেলটা খুবই সুন্দর। আমি একটু ভিডিও করে নিলাম। আমরা চলে এসেছি আমাদের যেখানে বার্থডে পার্টিটা হওয়ার কথা, ঠিক সেখানে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই রুমটাতেই হবে। তা চলুন দেখি, আপনাদের সাথে শেয়ার করি। আমি নিজেও এসেছি। এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, দেখুন কি সুন্দর করে হাতি দেওয়া আছে। মানে এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান ডেকোরেশনের জন্য। যারা ইন্ডিয়ান তারা মনে হয় এখানে পার্টি করে থাকে, ইন্ডিয়ানদের জন্য আমার মনে হয়। এবং আজকে আমি যে পার্টিতে এসেছি সেটাও আমার একটা ফ্রেন্ড, তার ইন্ডিয়ান ফ্যামিলি আর কি, তাদের পার্টিতে। তো চলুন আমরা ভিতরে যাই, তারপরে বাকি কথা হবে। ভিতরের এই জায়গাটা মানে সম্পূর্ণ ডেকোরেশনটা করা ইন্ডিয়ানদের স্টাইলে। প্রত্যেকটা কান্ট্রি আলাদা আলাদা একটু ডিজাইন থাকে, তো ডিজাইনগুলো দেখলেই বোঝা যায়। আর শুরুতে এখানে বাহিরে আপনার মেনু করা আছে, আপনি কি খাবেন। মানে এখানে তো আজকে বুকিং নেওয়া হয়েছে হচ্ছে বার্থডের জন্য। এছাড়াও তাদের এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো আছে, যে কোনো টাইমে যে কোনো মানুষ এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। সেখানে কি খাবার পাওয়া যায় সেটা ওই বাহিরে আর কি লেখা ছিল, কোনটার প্রাইস কত। তা আমি একটু দেখে নিলাম, যদিও আমাদের এটা দেখার কোনো প্রয়োজন ছিল না। আর এই যে দেখতে পাচ্ছেন ওয়াল থেকে শুরু করে আর কি সব পুরোটা ডেকোরেশনই ইন্ডিয়ান স্টাইলে। এখানে ময়ূর পাক রাখা ছিল তাদের ইন্ডিয়ানদের ভগবান। একটা ছোট্ট মানে কি বলবো, ওই যে গণেশ পূজা করে না তারা, সে গণেশকে রাখা ছিল ওখানে ছোট্ট আকারে। তার আশেপাশে ফুল দেয়া ছিল, এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডেকোরেশন দেখলেই মনে হবে যে আমি ইন্ডিয়াতে এসেছি, মোট কথা হলো। তারপরে যে দরজাগুলো আছে, দরজাগুলোতে লম্বা করে কি সুন্দর করে পিকক ময়ূর আঁকা ছিল। খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল না যে আমি মালয়েশিয়াতে আছি, মনে হচ্ছে আমি ইন্ডিয়াতে আছি। এই যে নিচের পুরো অংশটার মধ্যে আজকে অনুষ্ঠান করা হবে, মানে পার্টি হবে। আর জানালা দিয়ে দেখুন ওই যে মনোরেল যাচ্ছে, ট্রেন যেটাকে বলে, সেটা যাচ্ছে। এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি একটু ভিডিও করে নিলাম। এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে, আমার তো অসাধারণ লেগেছে, বাচ্চাদের কাছেও বেশ ভালো লাগছে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তায় প্রচুর জ্যাম, সবাই জ্যামে আটকা পড়ে আছে। আর এটা আমাদের বাসা থেকে অনেক দূরে, এটা কুয়ালালামপুরে এই রেস্টুরেন্টটা। আর আমাদের বাসা হচ্ছে পেতালিং জায়া। এবং আমার যে ফ্রেন্ড যার বাচ্চার জন্মদিন, সেও আমার বাসার পাশে থাকে। যারা ইনভাইটেড বেশিরভাগ
পার্সেন্টই হচ্ছে মানে পিপলই হচ্ছে সে আমাদের পিজি এরিয়া থেকেই আসবে, তার বাসার আশেপাশে। এই জন্য সবাই জ্যামে আটকা পড়ে আছে। ডেকোরেশনের কাজ চলছে, এখনও শেষ হয়নি। আমরাই প্রথম গেস্ট, আমরাই হোস্ট। যাই হোক, আমি দেখছিলাম ডেকোরেশন। আমি এসে পৌঁছানোর পরে আমার ফ্রেন্ডরা একটু মানে স্বস্তির নিঃশ্বাস পেল। সে আমার সাথে ফোনে কিছুক্ষণ পর কন্ট্যাক্ট করছে, জিজ্ঞাসা করছে ডেকোরেশনটা কেমন হলো, একটু যেন ভিডিও কল দিয়ে তাকে দেখাই কতটুক হচ্ছে, কিভাবে কি, মানে সব কিছু অর্ধেক কাজ সে ফোনের মাধ্যমেই করে ফেলেছে। তাছাড়াও কেক আসার কথা, কেক আসলে যেন আমি রিসিভ করি, এবং কেকটা চলেও এসেছিল। আমি এবং আমার ছেলে গিয়ে কেকটা নিচে থেকে রিসিভ করে নিয়ে এসেছি। আগেই তো বলেছি হলটা হচ্ছে মানে যেখানে পার্টিটা সেটা হচ্ছে 2nd ফ্লোরে, রিসেপশন তো নিচে গ্রাউন্ড ফ্লোরে। আর এই হোটেলটা অনেক বড়, যত সম্ভব 32 দেখলাম আমি লিফটে, আমার ঠিক মনে পড়ছে না, এরকমই আর কি। লিফটের যে বাটনগুলো ছিল সেটার কথা বলছি। আর এই রুমটা হচ্ছে একটু বড়, এখানে মনে হয় কোনো কনফারেন্স হয়, মানে মিটিং টিটিং থাকে না, সেগুলো হয় মনে হয় ভিতরের রুমটাতে। ভিতরেও 2টা রুম ছিল। আমরা যারা গেস্ট বাহিরের এই অংশটুকু তো হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন কিচেন, আর সাইডে একটা খুব সুন্দর দোলনা ছিল, বাচ্চারা দোল খাচ্ছিল। আস্তে আস্তে সবই দেখাবো, আমি উঠেছি। আর এই যে দেখুন আমাদের বার্থডে গার্ল, সে চলে এসেছে। ওর নাম হচ্ছে খ্রিসা, আমার ফ্রেন্ডের 2য় সন্তান। আলহামদুলিল্লাহ, আজকে না, তার বার্থডে ছিল 2 তারিখে, তবে 2 তারিখ যেহেতু যত সম্ভব বুধবার ছিল, মঙ্গলবার না বুধবার জানি, যাই হোক সেই দিন তো সবাই তো চাকরিজীবী, কারো সময় নেই, তাই আজকে 5 তারিখে আর কি বার্থডে পার্টিটা রাখা হয়েছে। খিসা কিন্তু অনেক সাধনার পরে হয়েছে, যদিও আমার ফ্রেন্ডের আগে একটা মেয়ে আছে, কিকি তার নাম, এটা তার 2nd বেবি। অনেক সাধনার পরে, এবং সবচেয়ে ভয়ের জিনিস ছিল সে কিন্তু তার ডেটের আগেই হয়ে গিয়েছে, প্রায় 3-4 মাস আগে হয়ে গিয়েছে। তাকে অনেক দিন হসপিটালে রাখতে হয়েছে, সব কিছু মিলিয়ে আর কি। আলহামদুলিল্লাহ আজকে তার 1 বছর পুরো হলো। আর এই যে পল্লবী, এটাও আমাদের আরেকটা বান্ধবী। এক এক করে সবাইকে দেখাবো, সবাই আসছে। এই ডেকোরেশনটা আমার ফ্রেন্ড আসার পরে করেছে, আর বাকিগুলো ছিল যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা করেছে। কেকটাও দেখেন খুবই সুন্দর, কোকোমেলন কেক, খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে কিকি, মানে খ্রিসা যার আজকে বার্থডে তার বড় বোন। আর বাচ্চারা তো আছেই, এক এক করে দেখাবো। এ তো পল্লবী, এটা হচ্ছে পল্লবী মেয়ে। আর আলিশা, সরি আমি নামটা ভুলে গেছি, আরু করে আমরা ডাকি, আলিশিয়া মনে হয়। আর কিকি, ওরা একই ক্লাসে পড়ে, ফ্রেন্ড। এখানে মোটামুটি আমরা সবাইকে চিনি। আরও আমাকে বলছে হাই তানিয়া আন্টি। আসলে আমি তো সব সময় তাকে আরু বলে ডাকি, ওর আম্মু আরু বলে ডাকে, ওর আলিশা যত সম্ভব নাম। এটা হচ্ছে কিকির দাদি। আন্টি খুবই একজন ভালো মানুষ। সবাই আন্টির জন্য দোয়া করবেন, সে যেন আমাদের মাঝে আরও অনেক বছর বেঁচে থাকতে পারে। আমাকে ভীষণ ভালোবাসে। এখন সব বাচ্চারা একটু নিচে বসে ছবি তুলবে। যেই খ্রিসাকে নামানো হয়েছে দেখুন, সে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। তার তো মানে খুবই আরাম লাগছে। মোট কথা হলো সে মনে করছে তার ঘর। সবগুলো বাচ্চাকে বসিয়ে একটু ছবি তুলবে, কিন্তু কোনো ক্রমে হচ্ছে না। সবগুলোই তো ছোট, যেগুলো একটু বড় সেগুলো বসে আছে, আর যেগুলো ছোট সেগুলো তো মানে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে। এখন এটা হচ্ছে রেহান, এটাও আমার আরেকটা বান্ধবীর ছেলে। এই যে দেখতে পাচ্ছেন খ্রিসিয়া এবং তার নানা ভাইও তার জন্মদিন উপলক্ষে ইন্ডিয়া থেকে এসেছে। এটা হচ্ছে দিবিয়া, এটা হচ্ছে দিবিয়ার হাজব্যান্ড। মানে এক এক করে আপনাদেরকে, আসলে এটাও আমাদের আরেকটা ভাইয়া এবং দিবিয়ার হাজব্যান্ড সুচি ভাইয়ের, মানে তারা কথা বলছে। আর এটা হচ্ছে যার জন্মদিন তার বাবা। দিবিয়া এসে এখন আপনাদের ভাইয়ের সাথে কথা বলছে, তার শরীর স্বাস্থ্য কেমন সব কিছু জানতে চাচ্ছে। আসলে এখানে আমরা সবাইকে চিনি, আগেই বলেছি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন, আমি এদের সবারই জন্মদিন পার্টিতে আগে গিয়েছি, ওইভাবে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেইনি। এখন সুচি ভাই এসেও ইমরানের সাথে কথা বলছে, তার শরীর স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করছে, বাচ্চাদের সাথে কথা বলছে।
আমরা একজন আরেকজনকে প্রায় 7-8 বছর ধরে চিনি এখানে সবাই, কাউকে একটু কম কাউকে একটু বেশি। মানে দিবিয়াকে তো আমি আজকে 7 বছর ধরে তাকে আমি চিনি, সে আমাকে চিনে। তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানতে পারবেন যে আমাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে। তা আমি আগে তাদেরকে তেমন একটা ভিডিওতে আনতাম না, তবে এখন একটু একটু করে নিয়ে আসি। অন্যান্য গেস্ট যারা তারাও আসছে, দেখা যায় একজনের বাসা আরেকজনের দেখা হয়ে যায়। এখন খ্রিসিয়াকে নিয়ে দিবিয়া একটু দুষ্টুমি করছে, খুবই আনন্দ, মানে দুষ্টুমি করছে খ্রিসিয়া, দেখে দিবিয়া খুব ভালো লাগছে, বেলুন নিয়ে খেলছে। তা আমার এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো, ইচ্ছে করলে একটু ভিডিও করি। আর এই যে দেখুন এখন কেকটাকে প্যাকেট থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে, কারণ অনেক সময় হয়ে গেছে, সবাই মোটামুটি জ্যামে ছিল, সবার জন্য অপেক্ষা করা হয়েছে। অলমোস্ট 8:30টার উপরে বেজে গিয়েছে। ওই যে বললাম বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে রাস্তায় প্রচুর জ্যাম। তা ভাইয়া বলছে যে তাড়াতাড়ি, মানে কিকির বাবা বলছে তাড়াতাড়ি একটু ফটোশ্যুট করে আমরা কেকটা কেটে নেই, কেকটা কাটার পরে আমরা ডিনার করব। তো সবাই এক এক করে আসছে, আন্টিকেও নিয়ে আসা হয়েছে, এই যে তাদের পরিবার, ভাইয়া, আমার ফ্রেন্ড, তার মেয়ে, 2 মেয়ে এবং মা। এখন তার মানে আমার ফ্রেন্ডের বাবা মাও আছে, তারাও ছবি তুলছে, ফ্যামিলি ফটো যেটাকে বলা হয় সেটা। আর এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা হচ্ছে। কেক কাটার সময় আমরা তেমন কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের প্রত্যেকের হাতে 2টা করে মোবাইল। আমি আমার ফোন এবং আমার ফ্রেন্ডের ফোন দিয়ে ভিডিও করছিলাম, স্টিমটিও ভিডিও করছিল, মানে সবাই মোটামুটি ইন্ডিয়া থেকে খ্রিসার মামা মামি দেখছিল, লাইভ পেয়েছিল, তারা দেখছিল তার বার্থডে পার্টি, মানে বার্থডে কেক কাটা, সব কিছু মিলিয়ে আর কি। সব মানে এত ব্যস্ত ছিলাম, আলাদা করে আর তেমন কিছু ভিডিও করা হয়নি। আজকে ভিডিওটি একটু বড় হয়ে যাবে, আপনাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে, বাট বার্থডে ভিডিওগুলো একটু সাধারণত বড়ই হয়ে থাকে। অনেক দিন পরে আমি একটু লং ভিডিও বানাচ্ছি। অনেক চেষ্টা করেছি, অনেক কাটাছেড়াও করেছি, মানে ভিডিও কাটাছেড়া করে এতটুক রাখতে পেরেছি, কারণ এর চেয়ে কম রাখলে ভিডিওটা আর বেশি একটা ভালো লাগে না। আর এই ভিডিওগুলো না একটা স্মৃতি হয়ে থাকে, যখন আমি মালয়েশিয়া থাকবো না, বা আমাদের মাঝে কেউ না কেউ তো চলে যাবে তাদের নিজ কান্ট্রিতে, তখন আমরা এই ভিডিওগুলো দেখতে পাবো। এই জন্য আমি বার্থডে ভিডিওগুলো তেমন একটা ছোট করি না। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখানে ছিল সালাড, ছিল আলু চপ, ছিল বাসমতি চালের ভাত, ছিল পুরি, ছিল ছোলার তরকারি, ছিল গ্রিন পির একটা কারি, ছিল পাঁপড় ভাজা, ছিল হচ্ছে টক দইয়ের একটা মিশ্রণ, এটা টক দই দিয়ে ফ্রুটস দিয়েছিল। খাবারগুলো খুবই ইয়ামি ছিল, আমাদের দেশীয় খাবার না, ছিল চার্মিং, ছিল হচ্ছে এটা হচ্ছে ছোলার তরকারি, অনেক কিছু ছিল, অনেক আইটেম ছিল, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, সব কিছুই ভালো লেগেছে। আপনাদের ভাই একটু দোল্লায় বসেছে, আমি বললাম দাঁড়াও একটু ভিডিও করে নেই। এখন আমরা চলে যাব, মানে কিছুক্ষণের মধ্যে চলে যাব। খাওয়া দাওয়া শেষ, আমাদের গল্প শেষ, অনেক গল্প করেছি, অনেক আনন্দ করেছি, রাতও অনেক হয়ে গেছে। এখন আমরা এক এক করে বিদায় নেব। তা গেস্টটা মোটামুটি ছিল, আমি বাহির হয়ে মানে চলে যাব আর কি, কারণ রাত তখন অলমোস্ট 11টা বাজে, বাসায় আসতে আসতে 11:30 উপরে। আর এই যে দেখুন আমার রিটার্ন গিফটে কি আছে চলুন দেখি। সবার জন্য একটা করে এরকম গিফট ছিল, তা এখন আমি এক এক করে দেখব। ওখানে তো আমি চলে আসার সময় আমাকে দিল, এটা হচ্ছে একটি নোটবুক, এটা বাচ্চাদের কাজে লাগবে, এটা আমার কোনো কাজে লাগবে না। আর এটা হচ্ছে, এটা খুব সুন্দর একটা কিউট পিঙ্ক কালারের পুতুল আর কি, কিউট, খুবই কিউট, এটা আমার কাজে লাগবে, এটা আমার জন্য থাক, খুবই সুন্দর পিঙ্ক কালারের। আর আমার ছেলেরা নিবেও না, যেহেতু এটা পিঙ্ক, বইটাও পিঙ্ক কালারের, আমার কাজে লাগতো, বাট আমি বাচ্চাদের দিয়ে দেব, কারণ আমি কি করব। আর এটা হচ্ছে একটা গেম খেলে না বাচ্চারা, এগুলো, এটাও আমার বাচ্চাদের জন্য, ওরা খেলবে, এটা আমার কাজে আসবে না। ওয়াও, খুব সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, আমার ছবি দিয়ে, মানে আমার পরিবারের ছবি দিয়ে। জানি না অন্যদের
মানে গিফটে কি ছিল আস্তে আস্তে সবারটা জানতে পারবো। তবে এটা তো আমার, এটা আমি বুঝতেই পারছি আমার ফ্যামিলির, আমার এটা খুবই পছন্দ হয়েছে, অসাধারণ। এই ছবিটা অনেক আগের, এটা যত সম্ভব আমার থেকে তো সে কোনো ছবি নেয়নি, এটা যত সম্ভব আমার ফেসবুক না, ইউটিউবের কোনো ভিডিও থেকে এই ছবিটা নিয়েছে, আমাকে জানাইনি, আমি জানিই না। এটা দেখে আমি পুরো সারপ্রাইজ, আমার কাছে ভীষণ ভালো লাগছে, খুবই সুন্দর। আমি সাথে সাথে তাকে ছবি তুলে মানে তাকে থ্যাঙ্কস বলে দিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আমি প্রচণ্ড ব্যস্ত, তার মাঝেও আপনাদের জন্য একটু একটু করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। আসলে সংসার, অফিস, আপনাদের ভাইয়াকে সব কিছু মিলিয়ে আসলে আমি পারছি না আর কি। তা না হলে প্রতিদিন না হলেও সপ্তাহে 2-3টা ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। এই জিনিসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য কিছু ছবি তুলেছিলাম, সেগুলো শেয়ার করলাম। ছবিটা কেমন লেগেছে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই যে আমরা 4 বান্ধবী, আমাদের বেশি তেমন ছবি ছিল না, তাই এতটুকুই ছিল, আপনাদের জন্য দিলাম। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।